তো এতক্ষণে প্রচুর 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 মানুষ আমাকে উইশ করেছে। মনি পিচি পিচি হ্যাপি হ্যাপি বার্থডে, বার্থডে হ্যাপি বার্থডে। হাত দাও। দিয়েছে আজকে দিনটা যেরকমই আমার জন্য ভালো সেরকমই বেশ ঝলমল করছে, রোদ্দুর বেরিয়েছে না। अगर किसी का भला करो तो उल्टा तुम्हारा लाभ ही होता है। বেরোবো একটা জায়গায়, তো সেখান থেকে আবার তো আরেকজনের বাড়িতে যাব। কার বাড়িতে যাব সেটা যখন যাবো তোমরা অটোমেটিক্যালি দেখতে পেরে যাবে যে আজকে কার বাড়িতে যাবো। সো আই এম ভেরি এক্সাইটিং। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, বিকজ আজকে আমার জন্য একটা স্পেশাল ডে। টাইটেল থেকে ডেফিনেটলি বুঝতে পেরে গেছো যে আজকে কি ডে আমার জন্য। ওই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠিনি, যদিও সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এক চাদরই অনেক দিন ধরে, প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেল চেঞ্জ করিনি। ওই জন্য ভাবলাম আজ যখন টাইম আছে ফটাফট তুলে আগে চাদরটা পেতে নিয়ে ওই চাদরটা পরে ধুয়ে দেবো। মায়ের বিছানাও একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি, টান টান করে পেতে দিয়েছি। বিছানা চাদরটা কুচকে মুচকে একেবারে হয়েছিল। কারণ কুচকাই কেন বলো তো, কারণ কি এই দেখো এটার তলায় যে তোষক, তার তলায় এই দেখো প্লাস্টিক দেওয়া আছে। প্লাস্টিকটা এই কারণেই দেওয়া আছে কারণ কুটু যদি হিসু করে এই কাঁথাটা ভিজবে, এটা ভিজবে চাদরটা, এই তোষকটা তো ভিজবে না। ও এখন মানে কি বলো তো, যেই তুলবো না সঙ্গে সঙ্গে বোধহয় হিসু করে দেবে। আর এতদিন পাতা রয়েছে, একটা দিনের জন্য কিন্তু হিসু করেনি, জানো তো। কি বলবো বাচ্চাদের কথা। তো ওই জন্য আর কি দাদা প্লাস্টিক এনে দিয়েছে, বলেছে তোষকের ওপরে পেতে দিতে, যদি ভেজে চাদর আর কাঁথাটাই ভিজবে, ওটা রোদ্দুর ধরে দিলেই হয়ে যাবে। পড়তে চলে এসেছি, 8টাও বাজতে গেলে ওকে অঙ্ক করতে দিয়ে এসে আমি কাজগুলো করে নিলাম। আর আজকে আমি সবার সাথে বসে চা খাবো। সুমনা যতই পড়তে আসুক ওকে অঙ্ক করতে দিয়ে আমি এখন বসে একটু সবার সাথে চা খাবো। তো সুমনা পড়াশোনা করছে। হ্যাপি বার্থডে হ্যাঁ থ্যাংক ইউ। শুনে নিয়েছো তোমরা, আজকে আমার হ্যাপি বার্থডে। সুমন আমাকে উইশ করলো। এতক্ষণে প্রচুর 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 মানুষ আমাকে উইশ করেছে। কিছুক্ষণ আগে দাদু, দিদা, ভাই, মামা এখনো ফোন করে উঠতে পারেনি, মামাও করবে। তো সবাই ফোন করলো। তারপরে আমার একটা বন্ধু সব্যসাচী, ও ফোন করলো। প্রিয়াঙ্কা উইশ করেছে, আর একটা স্পেশাল মানুষও উইশ করেছে। তো সবাই উইশ করলো। আমার কুটু উইশ করেছে, শোনাবো পরে কি সুন্দর করে হ্যাপি বার্থডে বলছে। শুনেছিস তো তুই? খুব সুন্দর করে হ্যাপি বার্থডে বলছে। বাচ্চা মানুষটা আদো ভাবে বলছে, খুব ভালো লাগে। সব থেকে মেন ব্যাপার কি বলো তো, জন্মদিনের দিন কত বয়সে আমি পাড়ি দিলাম সেটা কিন্তু আমি বলবো না। তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে আমাকে দেখে কত বয়স তোমরা মানে গেস করতে পারো। দেখি কে কত বয়স কমেন্টে লিখতে পারে। ওকে, ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকে আমার কত বয়স হচ্ছে। আর কুটু আমাকে হ্যাপি বার্থডে বলবে। হ্যাঁ কুটু বলো। মনি হ্যাপি বলো, মনি মনি পিচি পিচি হ্যাপি হ্যাপি বার্থডে। বার্থডে ও শোনা একটা হাম দাও। এ দেখো দেখবে সবাই দেখবে, একটা হাম দাও। হ্যাপি বার্থডে। একটা হাম দাও। এই দেখেছিস তো ঘটু, এটা আমার মা, এটা আমার মা। গুলি করছে। ডিস। এখন চা খেতে বসেছি, অনেকদিন পর মার সাথে আর বৌদির সাথে চা খাবো। বৌদি এখনো আসেনি, তো মা খেতে বসেছে, আমিও চা নিয়ে বসছি। আর আমার কুটু মোবাইল দেখছে বসে বসে। তো মা চা খাওয়া হয়ে গেল, আমি ওর বসে বসে একাই আবার চা খাই। সুমনা পরে অনেকক্ষণ চলে গিয়েছে, 10টা বাজতে 10 মিনিট বাকি। আমিও রেডি হয়ে গিয়েছি, যাই গিয়ে আন্টির বাড়ি থেকে ঘুরে আসি। এসে তারপর ঘরটা সব ঝাড়ঝুড় দিয়ে স্নান টান করে উঠবে। তো বেরিয়ে পড়লাম। আর বাইরে কি সুন্দর আজকে রোদ্দুর বেরিয়েছে। আজকে দিনটা যেরকমই আমার জন্য ভালো সেরকমই বেশ ঝলমল করছে রোদ্দুর বেরিয়ে। ছাতাটা নিয়ে নিয়েছি, ছাতাটা খুলবো, এখনো খুলিনি। আমি কুটু আর বৌদি যাচ্ছি হচ্ছে একটু দোকানে, ব্যাংকে যাব, ওখান থেকে দোকানে যাব একটু, তারপরে সেলুনে যাব চুল কাটতে। তাড়াতাড়ি আয়। না ছাতা রোদ্দুর খুব। আচ্ছা ছাতা নিচ্ছি না। ব্যাংকে এসে বসে কেমন সুন্দর পা দোলাচ্ছে দেখো। ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজ তো হলো না, প্রচণ্ড ভিড়, খুব লাইন। এখন ওখানে ওয়েট করতে গেলে হবে না। তো দুটো লাড্ডু কিনবো, যেহেতু ও বৌদি আগে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে বাড়িতে রেখে তারপরে যাচ্ছি। তুমি এখানটা একটু দাঁড়াও। সেলুনে চলে এসেছি, ওই যে ক্যাডবেরি কিনেছে। কি কিনেছে সোনা? ক্যাডবেরি কিনেছে। ব্যাংকের কাজ তো হলো না, আবার পরে এখান থেকে চুলটা কাটিয়ে নিয়ে গিয়ে তারপরে দেখবো, এক পাক দেখে আসবো, নাহলে আবার দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে আসবো। খাই না খাই না। আমি খাবো? আমিও খাবো না, ও কাউকে দেবে না। কাউকে দিবা না? তুমি এখন কোথায় এসছো বলো? সেলুনে। কি করতে বলো? চুল কাট। তাড়াতাড়ি খাও শোনা, তাড়াতাড়ি খাও। হ্যাঁ ও চুল কাটতে এসছে এখন সেলুনে। হ্যাঁ
ওই তো এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি হয় আমরা ক্যাডবেরি কিনবো, ক্যাডবেরি কিনবো আমরা। আমি বের করে দিই, দেখো ওই কাপড়টাও রাখবেই না। বের করে দিই আমি। ওই যে তোমাকে দেখা যাচ্ছে সোনা আয়নাতে, আয়নাতে দেখা যাচ্ছে। দেখি গিয়ে দেখাবো আমার সোনা চুল কাটছে। না কই না আচ্ছা চুল কেটে নাও, চুল কেটে নাও এবার। জায়গায় বসেছে। ও মা, ওই যে দেখা যাচ্ছে সোনা তোমাকে। এই, ওটা কে রে, ওটা কে রে? ওই যে বসো 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 বসো। ওরে বাবা, চুপ করে বসো বসো। ক্যাডবেরি কিনে দেবো, চলো ক্যাডবেরি কিনে দেবো, ক্যাডবেরি কিনে দেবো সোনা, ক্যাডবেরি। চুল কাটবে দাও, বসো। সরিয়ে দাও, সরিয়ে দাও। কোনটা দেখবা তুমি দেখে নাও। মোবাইল দেওয়া হয়েছে তারপরে হচ্ছে। কালকে থেকে পুজো শুরু হয়েছে। 1 মাস যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়নি, তো সেই কারণে আর কি পুজো বন্ধ ছিল ওই অছুচের জন্য। তো 1 মাস পুজো বন্ধ ছিল, আজকের থেকে আবার শুরু হয়েছে পুজো দেওয়া। তো আজকে জন্মদিনে আমি পুজো দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কোনো মিষ্টি নেই, শুধুমাত্র বাতাসা দিয়ে আজকে পুজোটা দিতে হলো। ফল ফুলারিও কিছু নেই, শুধুমাত্র এই বাতাসা দিয়ে আজকে গোসাই, তারপরে মা লক্ষ্মী, বাবা ভোলেনাথ, শিবচনী সবাইকে আজকে শুধুমাত্র বাতাসা দিয়েই পুজো দিতে হলো। যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা যে সবাইকে তুমি ভালো রেখো। আমার জন্মদিনে সবার মঙ্গল কামনা করি, শুধুমাত্র নিজের নয়, সবার মঙ্গল কামনা করছি। সবাইকে যেন তিনি ভালো রাখেন। এর জন্য কিছু চেও না, সবার জন্য চাও, দেখো নিজের সব মানে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ওই যে কথায় আছে না, अगर किसी का भला करो तो उल्टा तुम्हारा लाभ ही होता है, तो भला कर उल्टा कर कर करके देखो लाभ ही होगा, है ना। তো ওটাই আর কি, সবার মঙ্গল কামনা করো, দেখো নিজেরও মঙ্গল কামনা ইউহি হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো এই আর কি। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ তুলে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হব বেরোনোর জন্য। দিয়ে চলে আসলাম, আর আজকে তো বেরোবো একটা জায়গায়, তো সেখান থেকে তো আরেকজনের বাড়িতে যাব। কার বাড়িতে যাব সেটা যখন যাবো তোমরা অটোমেটিক্যালি দেখতে পেরে যাবে যে আজকে কার বাড়িতে যাবো। সো আই এম ভেরি এক্সাইটিং ফর দ্যাট। যেখানে আসবো বলেছিলাম, বলিনি অবশ্য, আজকে এসছি। এটা ফার্স্ট আমি আসলাম এই রেস্টুরেন্টে। দিস ইজ তরঙ্গিনী, এটা আমাদের শান্তিপুরেই হয়েছে, এই গঙ্গার গুপ্তিপাড়া গঙ্গার যেতে গিয়েই হয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। আজ দিয়ে গঙ্গা বয়ে চলেছে, তো একদম গঙ্গার ধারে করেছে এই রেস্টুরেন্টটা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ অ্যাম্বিয়েন্স, যেখানে গঙ্গা আছে সেটা মানে সেই অ্যাম্বিয়েন্সের কোনো কম্প্যারিজন তো হয়ই না। ঢুকছি, চলো ভেতরে ঢোকা যাক। দেখলে দোলনায় দোল খেলাম, পেছনে গঙ্গা রয়েছে, মানে সত্যি অসাধারণ কিন্তু অ্যাম্বিয়েন্সটা, মানে জাস্ট কোনো কথা হবে না। খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া জানি না কেমন হবে, সেটা পরের কথা, বাট এখানকার নেচার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। এখন কিছু স্ন্যাক্স খাবো। তোমরা বুঝতেই পারছো যে আমি নিশ্চয়ই একা আসিনি, কারোর সাথে এসেছি, বাট তাকে এখন দেখানো যাবে না। যখন দেখানোর টাইম হবে তখন ডেফিনেটলি তোমাদের সাথে মিট করিয়ে দেবো। তো এখন কিছু স্ন্যাক্স খাবো, তারপরে যাব যেখানে বলেছিলাম সেখানে। আমাদের এখান থেকে এখন চলে যেতে হবে, চলে যেতে মানে আমাদের বলেনি চলে যেতে, আমরা গিয়ে ওই সাইডটায় টেবিল সব পাতা রয়েছে, ওখানেই বসবো। এখানে যেহেতু সব টুরিস্টরা এসছে ঘুরতে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের জায়গাগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওই যে কটেজগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওইগুলোতে রুম গেস্ট ওইখানে, এই দেখো এই কটেজগুলোতে সবাই থাকে এসে, যারা টুরিস্টরা আসে। টুরিস্টরা মানে টুরিস্টদের বসার জন্য আর কি যে প্লেসটাতে আমরা বসে আছি। আর এই টোটালটা না, এখানে গদি চেয়ার করা রয়েছে, যে ফ্লোরটা টোটালটা কিন্তু কাঠের করা,
বাঁশের, যাই হোক কাঠের বাঁশের একই ব্যাপার। তো ওই আর কি। আর এখানে সবাই দেখো র্যাকেট ট্যাকেট খেলছে, আর ওপরটা বেশ সুন্দর। এখানে এই দেখো কি সুন্দর করা, বাট এখানে আমরা বসতে পারবো না আনফরচুনেটলি। ওদের জন্যই মেনলি, ওরা যদি কেউ না থাকতো, আর এখান দিয়ে গঙ্গা টঙ্গা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। টুরিস্টরা যদি না থাকতো তবে আমরা এখানে বসে এনজয় করতে পারতাম, বাট ওরা চলে এসছে, ওই জন্য আমাদেরকে ওই দিকটা করে যেতে বললো। তো চলো এবার যাওয়া যাক, এখানে আর তোর হলো না, ওই দিকেই যাই, এখানে অন্য কোনো টাইমে হয়ে যাবে, এনজয় করবো, ইজন্ট ইট? চলো যাওয়া যাক। অ্যান্ড ওয়ান মোর থিং, নট টুরিস্ট, ঠিক আছে, যারা ওই কটেজগুলো বুক করবে, এখানে এসে ঘুরবে ফিরবে, ওখানে থাকবে, অনলি ফর তাদের জন্য এটা, ওকে? লোকালও হতে পারে, আবার আউটসাইডারও হতে পারে, ঠিক আছে? মানে আমি যদি মনে করি আমি শান্তিপুর থেকে এই শান্তিপুরে এখানে এসে ওই কটেজগুলোতে থাকবো, তাহলে আমাকে এখানে অ্যালাউ করবে, ওকে? নট দ্যাট যে শুধু লোকাল লোকদের অ্যালাউ করবে না, বাইরে যারা আউটসাইডার আসবে, বাট মানে মেন কথা যে রুমগুলো বুক করতে হবে, এটাই। হ্যাঁ, এখানে কিন্তু অনলি ম্যারিড কাপল বা ফ্যামিলি কিন্তু অ্যালাউ করে। আমার কথার মিনিং নিচে তোমরা বুঝতে পেরেছো, তো এটাই আর কি, এটাই বলার মানে বাকি ছিল, তো এটা বলে দিলাম, অনলি ফ্যামিলি, আদারওয়াইজ ম্যারিড কাপল, ওকে? এবার চলো যাওয়া যাক, দেখি কী কী খাবার দাবার খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গঙ্গা, মানে বাইরের থেকে দেখা যাবে না যে ভেতরে কারা আছে, আমরা দেখতে পারবো বাইরের সিনটা। আর চলে এসেছি ভেতরে বসার জন্য। বাইরে বসতে চেয়েছিলাম, তো ভাবলাম যে না, বাইরে আর বসবো না, ভেতরটাতেই বসি। তো এখানেই বসি, চলো তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিচ্ছি। এখানে তরঙ্গিনীতে মকটেল বারেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এখানে অবশ্যই জয়েন করতে পারো। ভেতরে না বসলাম না, খুব গরম লাগছে, ওই জন্য ভাবলাম যে ভেতরে বসবো না, এই বাইরে এসেই বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, এখানেই বসি, ওই জন্য ভেতর থেকে চলে আসলাম। ভেতরটা মানে খুব সেই ইরিটেটিং লাগছে, ঘেমে যাচ্ছে আরও বেশি। বাইরে এসে বসলাম, অর্ডার দিলাম 2টো কফি, আর স্ন্যাক্সের মধ্যে হচ্ছে ভেজ পকোড়া অর্ডার করলাম। তো 10 মিনিট দেরি হবে, আবার যার বাড়িতে যাবো সে ফোন করেছিল কখন আসছিস, তো বললাম যে 1/2 ঘন্টা দেরি হবে, যাচ্ছি। আর বেশ ভালো লাগছে, ভেতরের থেকে অনেক বেটার এইখানটা বসে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে আমাদের কফি চলে এসছে, 2 কাপ কফি, ভেজ পকোড়া, সাথে হচ্ছে সস। বাহ, সিস্টেমটা তো বেশ সুন্দর, একদম এর সাথে সাথে দেখেছো বাটিটা হচ্ছে সসের বাটিটা একদম এর সাথে লাগানো। ভেজ পকোড়া সাথে 2টো কফি, এই হচ্ছে আমাদের টিফিন। আর বিকেলও হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে, অনেকে এসছে, ওই বিকেল আর সন্ধ্যে একই ব্যাপার, তো অনেকে এসছে, বেশ ভালো লাগছে। কিন্তু হ্যাপি বার্থডে। এখান থেকে ডালপুরি নিচ্ছি, যাবো যার বাড়িতে, কিছু তো নিয়ে যেতে হবে। ভেবেছিলাম একটু আগে যাবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেল। এখানে আসবো বলেছিলাম যার বাড়িতে, তো চলে এসেছি। তো চলে এসো, আজকে আমার এই দিনে এই যদি না থাকে তো আমার দিনটা পুরোটাই ইনকমপ্লিট। আমরা এক একজন মানে এক একজন এক এক জায়গায়, একদম এত বছর এরকম কোনোদিন হয়নি যে ও আমার সাথে নেই। তোমরা দেখেছো যেখানে যাবো এ তো মাস্ট আমার সাথে আছে, শেষ অবধি এই জার্নি স্টার্ট বেরোনো থেকে একদম ঢুকলাম পর্যন্ত বাড়িতে, একদম। তো আজকে খুব মিস করছিলাম, বাট আমি বলেছিলাম যে 5 মিনিটের জন্য হলেও আমি প্রিয়াঙ্কার বাড়িতে যাবো, ওর শ্বশুর বাড়ি। থ্যাংক ইউ। তো ঠিক আছে, চলো একটু গল্প টল্প করে নি, তারপর আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মনি মনি পিচি পিচি। একটা হাম দাও, আমি এটা হাম দিয়ে দিই। বলো হাই, বলো হাই। চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, কুটুর থেকে লাস্ট উইশটা নিয়ে নিয়েছি। এই যে আমার মাম্মি, আমার ছোট মাম্মি, ওই যে আমি আমার মাকে করছি, ওর সেটা সহ্য হয় না। এইটা আমার মা, এইটা আমার মা, এইটা আমার ছোট মা। ওই যে চলে আসে, আমি মাকে প্যাম্পার করলে ও খুব ইয়ে করে। ওই দেখো কোলের, এই দেখো কোলের মধ্যে এসে বসে বলে মনি পিচি, আমার শোনা, বলো মনি পিসি।
এখন খাওয়াতে ব্যস্ত, কুড়কুড়ে খাচ্ছে বসে বসে। 7:30 দিকে বোধহয় বাড়ি পৌঁছেছি প্রিয়াঙ্কার বাড়ি থেকে। আর ওর সাথে দেখা হলো এই গল্প সেই গল্প, এই গল্প করতে করতে তো দেরি হয়েই যায়, তাই না? তো আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটলো, খুব এনজয় করেছি, ছোট্টখাটোর মধ্যে দিয়ে ভালো কেটেছে। তরঙ্গিনীতে গিয়েছিলাম, ভালো অ্যাম্বিয়েন্সটাও ভালো, খাবার দাবারও ভালো। যেতে পারো তোমরা, অবশ্যই একবার ভিজিট করে এসো তরঙ্গিনীতে, শান্তিপুরে গুপ্তিপাড়ার কাছে। তো ডেফিনেটলি খুব ভালো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর অবশ্যই খুব সাবধানে থেকো। দেখা হবে আর একটা ডেইলি ব্লগের সাথে। এখানে একটা সেই ব্লান্ডার হয়ে গিয়েছিল, তার জন্য আমার মা সরে গেল যাতে ক্যামেরাতে না আসে। এনিওয়েজ, দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার কুটু এত বদ হচ্ছে না, দিন দিন বিভৎস বদ হচ্ছে, মাপবো। চলো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, টাটা। বল আমি আমি ঘুমাই, ঘুমা টাটা।